এই অবতার আর কৃষ্ণের মধ্যে পার্থক্য তোমাদের জানা আছে? সকলের জানা আছে? তোমরা চুপ করে আছো, তার মানে নেই। ঠিক আছে, তাহলে আমি বলবো। ওকে, কালকে আমি বলেছিলাম, ঠিক আছে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তোমার শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণের 22 জন অবতারের বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে বলা হচ্ছে যে অবতারও হি অসংখ্য, এরকম অসংখ্য অবতার রয়েছে, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে বোঝা গেল অবতার আর কৃষ্ণের মধ্যে পার্থক্য। কৃষ্ণ হচ্ছেন অবতারী। আচ্ছা, তার অবতার কীরকম? কালকে আমি বলেছিলাম তার প্রথম অবতার কে? কৃষ্ণের বলরাম, ভেরি গুড। তারপর দ্বিতীয় চতুর্ভুহ দ্বারকার, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারপর এই যে এই শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণ থেকে আসছে নারায়ণ। বৈকুণ্ঠে অনেক নারায়ণ রয়েছে, অসংখ্য নারায়ণ রয়েছে। আবার সেই নারায়ণের আবার চতুর্ভুহ আছে। সেই চতুর্ভুহের যে শঙ্কর্ষণ, তার থেকে আসছে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছে, আর কারণ সমুদ্রে মহাবিষ্ণু যে নিঃশ্বাস ত্যাগ ছাড়ছেন, শ্বাস ত্যাগ করছেন, তার ফলে জলের নিচে তোমরা কখনো শ্বাস ছেড়েছ? কি হয়? ভেরি গুড। তো মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে যখন শ্বাস নিচ্ছেন, তার ফলে যে বুদ্বুদগুলি সৃষ্টি হচ্ছে, সেই বুদ্বুদগুলি হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। মহাবিষ্ণু কি কেবল নাক আর মুখ দিয়ে শ্বাস নিচ্ছে? না, তার প্রতিটি রোমকূপ থেকে শ্বাস নিচ্ছে, এবং সেই এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। কালকে আমি বলেছিলাম ছোট বড় ব্রহ্মাণ্ড আছে। যে ব্রহ্মাণ্ডগুলো লোমকূপ থেকে উঠছে সেগুলি ছোট, আর যেগুলো নাক থেকে মুখ থেকে বেরোচ্ছে সেগুলো বিরাট। এইভাবে ব্রহ্মাণ্ডের আয়তনেরও পার্থক্য হচ্ছে। তারপরে এই ব্রহ্মাণ্ডটা ভেতরটা ফাঁকা, তাই না? তখন তিনি কি করলেন? তিনি এক একটা ব্রহ্মাণ্ডে ঢুকলেন। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু নিজেকে বিস্তার করলেন গর্ভদোক্ষায়ী বিষ্ণু রূপে। গর্ভদোক্ষায়ী বিষ্ণু তার শরীর থেকে, আমাদের শরীর থেকে যেমন ঘাম বেরোয়, তিনি তার শরীর থেকে জল বার করলেন, করে অর্ধেকটা ব্রহ্মাণ্ডের ওই ভেতরকার অর্ধেকটা পূর্ণ করে দিলেন, দিয়ে তিনি সেখানে শুয়ে পড়লেন। যে শোয়ার ইচ্ছে করলেন, সঙ্গে সঙ্গে অনন্ত শেষ এসে গেল। জলের মধ্যে কে ভাসতে পারে? সাপ। তাই তিনি একটা সাপের শরীর নিয়ে ও গর্ভদোক্ষায় বিষ্ণুর বিছানা তৈরি করে দিলেন। আর লক্ষ্মী দেবীও চলে এলেন তার পাদ সম্বাহন করার জন্য, সেবা করার জন্য। আর তখন ব্রহ্মার নাভি থেকে একটা পদ্ম বেরোলো। সেই পদ্মটি মধ্যে পদ্মযোনি ব্রহ্মা। এইভাবে ব্রহ্মাই এই জগতের প্রথম জীব। আর তারপরে ব্রহ্মা সৃষ্টি শুরু করলেন। এই ব্রহ্মা সৃষ্টির মধ্যে তখন সমস্ত জীবের হৃদয়ে ভগবান, এই ব্রহ্মাণ্ডে ভগবান ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু রূপে প্রকাশিত হলেন। এই ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা,
এবং এই ক্ষীরোদক্ষী বিষ্ণু হচ্ছেন সমস্ত অবতারের, এই ক্ষীরোদক্ষী বিষ্ণু থেকে সমস্ত অবতারেরা আসে। তাহলে বোঝা গেল যে সমস্ত অবতারের সঙ্গে কৃষ্ণের পার্থক্যটা কোথায়? কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারী। এবং তিনি কখন আসেন? ব্রহ্মার একদিনে কবার আসেন? ভেরি গুড, আই গট এ ভেরি গুড অডিয়েন্স। সেই ব্রহ্মার ইয়েতে একদিনে ভগবান একবার আসেন, সেই হচ্ছেন কৃষ্ণ। তিনি কোত্থেকে আসেন? গোলক থেকে আসেন, এবং এটাই তার সূচনা আসার। তিনি যখন এলেন, সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, এইভাবে তিনি অবতীর্ণ হলেন, অবতরণ করলেন। তো কৃষ্ণ এইভাবে অবতরণ করবেন। আর এদিকে আচ্ছা, এই কৃষ্ণের লীলা যেটা, এটা অনেকটা নাটকের মতো। তোমরা নাটক সম্বন্ধে জানো নিশ্চয়ই, নিশ্চয়ই দেখেছো তোমরা। এখন হয়তো দেখছো না, তবে ভালো নাটক হলে দেখতে ক্ষতি নেই। তো কেন আমরা দেখি না? কেন? কৃষ্ণলীলার কাছে ওই সমস্ত নাটক টাটকগুলো তুচ্ছ। এখন কৃষ্ণলীলাটা হয়তো নাটকের মতো। আচ্ছা, নাটকে কি থাকে? অথবা কোনো এই যে নাটক, তাতে কে প্রথম? কে নায়ক, তারপর নায়িকা, তারপর আচ্ছা ঠিক আছে, খলনায়ক। যাকে ইংরেজিতে বলা হয় ভিলেন। হিরো, হিরোইন, ভিলেন। তাহলে ভিলেন না থাকলে নাটক হবে? তাহলে না, ভিলেনের দরকার। তো কৃষ্ণ কাকে পাঠালেন? কংসকে পাঠালেন। কংস, তুমি ভিলেনের রোলটা করো। আর যোগমায়া হচ্ছে এই নাটকের ডাইরেক্টর। তিনি হচ্ছেন ডাইরেক্টর। তিনি সবাইকে রোলগুলি দিচ্ছেন, কিভাবে রোল অ্যাক্টিং করতে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছেন। আবার কিরমভাবে শেখাচ্ছেন? যে সে যে কে সেটা ভুলিয়ে দিচ্ছে। নাটকের, তোমরা কে কে নাটক করেছো, অভিনয় করেছো? ভেরি গুড। অভিনয় করার সময় কি করতে হয়? আচ্ছা, এখানে কে কে হাত তুলেছিলে? আচ্ছা, তোমার নাম কি? কৌস্তব। তুমি নাটক করেছিলে? আচ্ছা, কার রোল করেছিলে? ধ্রুব মহারাজের রোল করেছিলে। তুমি যখন সেই রোলটা করছো, তুমি তখন কৌস্তব ছিলে না ধ্রুব মহারাজ হয়ে গিয়েছিলে? তুমি কি তখন কৌস্তব ছিলে? ছিলে না। তাহলে কি হলে? ভেরি গুড। তাহলে নাটকের অভিনয় করার একটা মূল অঙ্গ কি? আমি কি সেটা ভুলে গিয়ে আমি যে সেটা হয়ে যাব, তাই না? যে অভিনয়টা আমাকে করতে হবে সেটা আমি, সেই ভূমিকাটা আমি করি। ভালো নায়কের যোগ্যতা হচ্ছে ওটা, সে ভুলে যায় সে নিজেকে, এবং যেই রোলটা তাকে অভিনয় করতে হচ্ছে সেই রোলটা হয়ে যায়। আর ভিলেনরা সেরকম এমনভাবে অভিনয় করে যে তখন মনে হয় না উঠে গিয়ে দু চার সেটা হয়। যেমন রামচন্দ্র যখন তার বানর সৈন্যদের নিয়ে সেতুবন্ধ দিয়ে যখন লঙ্কায় গেলেন, লঙ্কার ওখানে ত্রিকুট পর্বত, এই ত্রিকুট পর্বতের চূড়ায় উঠে তিনি দেখছেন রাবণের কীরকম লঙ্কাপুরী, কিভাবে আক্রমণ হবে, কোনখানে পাঁচিল, কোনখানে দরজা, এগুলো সব পর্যবেক্ষণ করার জন্য ওপরে গেছেন। সঙ্গে কয়েকজন বানর নেতাও আছে, সুগ্রীব আছে, হনুমান আছে, এরা সব আছে, অঙ্গদ আছে। তো সেই সময় রাবণও এসে ওর যে নগরের প্রাচীরের ওপর থেকে ও দেখছে বানর সৈন্যরা কীরকমভাবে এসেছে। তো রাবণকে দেখে সুগ্রীব এক লাফে গিয়ে ওর সামনে গিয়ে
মেরেছে এক চর। রাবণের উষ্ণিস উড়ে গেছে, দুজনে মারামারি শুরু করেছে। তারপর রাক্ষস তো ওদের রয়েছে, মায়া শক্তি রয়েছে, যখন পারছে না কখনো মানে ইয়ের সঙ্গে, সুগ্রীবের সঙ্গে, তখন মায়া অবলম্বন করেছে, তখন সুগ্রীব ফিরে এসেছে। রামচন্দ্র তখন খুব তাকে তিরস্কার করেছে, যে এরকম তুমি এই বানর সৈন্যের সেনাপতি, এখন এইরকমভাবে তুমি যদি হঠকারিতা করো, আর যদি কিছু তোমার হয়ে যেত, তাহলে কিভাবে যুদ্ধ হতো? হ্যাঁ, সব বানর সৈন্যের মনোবল নষ্ট হয়ে যেত। রামচন্দ্র তখন সুগ্রীব কি বললো, ওকে দেখে আমি আর আমার ক্রোধ সংবরণ করতে পারলাম না। তো এইভাবে অভিনেতারা কৃষ্ণের লীলায় অভিনয় করছে। হ্যাঁ, আর এমনভাবে, এমন সুন্দরভাবে অভিনয় করছে। রাবণ যখন অসুরের, রাক্ষসের ভূমিকা বা ভিলেনের রোল পার্ট করছে, তখন খুব সুন্দরভাবেও রোলটা প্লে করছে অ্যাকচুয়ালি। তো এখন রাবণকে আসতে হবে, ভিলেনকে আসতে হবে। রাবণ এসেছে। সে আবার কে? মনে আছে জয় বিজয়কে? হ্যাঁ, জয় আর বিজয়। এখন জয় বিজয় এসেছিল তারপরে সত্যযুগে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ। আচ্ছা, হিরণ্যকশিপুর একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে কালনেমি। যখন সমুদ্র মন্থন হয়, তখন কালনেমিকে বিষ্ণু সংহার করেন। এবং সেই কালনেমি পরবর্তী জন্মে এসেছে কংস হয়ে। এবং কংস, অসুরেরা কি করে? তারা তপস্যা করে তারা শক্তি অর্জন করে। তপস্যার দ্বারা শক্তি অর্জন করে তারা কি চায়? অমর হতে। সে রাবণ, কংস খুব তপস্যা করেছিল কালনেমি, এবং সে তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল। বলেছিল প্রথমে যে আমাকে অমর করে দাও, কেন ওর হচ্ছে বিষ্ণু আমাকে মেরেছে, ঠিক আছে, আমি এর প্রতিশোধ নেব। তো এই বিষ্ণুকে শত্রুরূপে ভেবে, আর বিষ্ণু এত শক্তিশালী, ওকে তো সহজে পরাস্ত করা যাবে না। একমাত্র তাকে পরাস্ত করা যেতে পারে যদি আমি অমর হয়ে যাই। তো ব্রহ্মা বলল, দেখো, অমরত্বের বর তো আমি দিতে পারি না, কেননা আমি নিজেই অমর নই, তাহলে কি করে আমি অমরত্বের বর দেব? তো এইভাবে তখন কংস বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে এমন বর দিন যে এই জগতের কেউ আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বললেন, ঠিক আছে, সেই বর আমি দিতে পারি। এখন এইভাবে অসুরেরা বর চায়। মনে আছে হিরণ্যকশিপু কি বর চেয়েছিল? ও চেয়েছিল আমি অমর হব। যখন শুনতে পারলো যে অমর হতে পারবে না, তখন হিরণ্যকশিপু বলল, ঠিক আছে, আমি ছলে বলে কৌশলে অমরত্ব জয় করে নেব, অমরত্ব অর্জন করে নেব। ঠিক আছে ব্রহ্মাজি, এমন বর দিন যে কোনো মানুষ, কোনো দেবতা, কোনো রাক্ষস, কোনো অসুর, কোনো সাপ ইত্যাদি 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 কেউ আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বলল, ঠিক আছে, এই বর দিতে পারি। তো ভাবলো যে ঠিক আছে, আরেকটু এটা সিকিওর করে নিই আমার অমরত্বটা। হ্যাঁ, ঠিক আছে, কোনো অস্ত্রের দ্বারা আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বলল, ঠিক আছে, সেই বর আমি দিতে পারি। দিনের বেলা অথবা রাত্রিবেলা আমার মৃত্যু হবে না, কেউ আমাকে মারতে পারবে না। ঠিক আছে, তথাস্তু। আকাশে অথবা মাটিতে বা জলে কোথাও আমার মৃত্যু হবে না। ঠিক আছে, তথাস্তু। ঘরের বাইরে বা ঘরের ভেতরে আমার মৃত্যু হবে না। তথাস্তু। হিরণ্যকশিপু ভাবলো, ঠিক আছে, আমি
তো এই অমরত্ব আদায় করে নিয়েছি। তখন সে তার আক্রমণ শুরু করলো, কিন্তু একটা মস্ত বড় ভুল হয়ে গেল হিরণ্যকশিপুর। সে বৈষ্ণব অপরাধ করে ফেলল। তার শিশু সন্তান প্রহ্লাদ, মহান বৈষ্ণব, তার চরণে অপরাধ করতে লাগলো। তার ফলে কি হলো, ভগবান ঠিক করলেন, ঠিক আছে এবার তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। এখন ও ভেবেছিল, হিরণ্যকশিপু ভেবেছিল খুব ছলে বলে কৌশলে সব ওর ব্যাপারটা বিষয়টা আদায় করে নিয়েছে। কিন্তু ভগবানের কাছে কেউ ছলনা করতে পারে? ভগবানকে কেউ ঠকাতে পারে? ভগবান হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। ভগবান সব দিক দিয়ে শ্রেষ্ঠ, চোরেদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। এই সম্বন্ধে সুরদাসের একটা গান আছে, এবং যে মধুকর, রাধারানী ভ্রমরকে বলছে, মধুকর শ্যাম হামারে চোর, আমার কৃষ্ণ একটা মস্ত বড় চোর। তার সুন্দর রূপ দিয়ে মনোহারি লিও মধুর মূরতি, তার সৌন্দর্য, তার মধুর মূর্তি দিয়ে আমার মনটা চুরি করে নিয়েছে। তারপরে একে একে বলতে লাগলো কত কিছু চুরি করে নিয়েছে, আমাদের কাপড় চুরি করে নিয়েছে, ছোটবেলায় মায়ের বাড়িতে দুধ চুরি করেছে, মাখন চুরি করেছে, দই চুরি করেছে, বাড়ি বাড়ি গিয়ে দই চুরি করেছে। এইভাবে সমস্ত কৃষ্ণের চোরের বর্ণনা দিতে লাগলো, যে এত বড় চোর আর পৃথিবীতে কোথাও নেই, চৌরাগ্রগণ্য। তারপরে শেষে বলছেন সব হারিয়ে লিও, আমার সব কিছু চুরি নিয়ে করে নিয়ে গেছে এই শ্যাম সুন্দর। তাহলে কৃষ্ণ চুরি করাটাও কত সুন্দর, তাই নয় কি? আমাদের কামনাটা, কৃষ্ণ তুমি আমার সব কিছু চুরি করে নিয়ে নাও, আমি তো নিজে দিতে পারছি না, আমার আসক্তির জন্য, তো তুমি চুরি করে নিয়ে নাও, তুমি জোর করে নিয়ে নাও। তো এইভাবে কৃষ্ণ তার লীলাবিলাস করছেন। এখন কৃষ্ণকে কে ঠকাতে পারে? হিরণ্যকশিপু ভেবেছিল যে ঠকাবে, ঠিক আছে, কৃষ্ণ বলল ঠিক আছে চলো, মানুষে মারবে না, পশু মারবে না, রাক্ষস মারবে না, ইত্যাদি ইত্যাদি, আমি না মানুষ না পশু, নর সিংহ, ঠিক আছে, কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, আমার নখ দিয়ে মারব, দিনের বেলা অথবা রাত্রিবেলা না, আকাশে অথবা মাটিতে হবে না, ঠিক আছে, আমার কোলের ওপরে তোমাকে বসিয়ে, আমার কোলটা তো না আকাশ না ভূমি, দিনের বেলা হবে না, রাত্রিবেলা হবে না, ওই দিনটা যখন রাত্রিতে পর্যবসিত হচ্ছে সন্ধ্যা, সেই সময়টাতে ভেতরে মারবে না, ঘরের বাইরে মারা যাবে না, ওই ঘরের কাঠগোড়ায়, দোরগোড়ায় বসে পড়লেন, ওটা না ঘরের ভেতর না ঘরের বাইরে। এইভাবে তিনি তার নখ দিয়ে, নখ রূপ তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু, কিরকম তনু ভৃঙ্গম। হিরণ্যকশিপুর শরীরটা এতই ছিল, শক্ত বা ছিল, বজ্রাঘাতেও তার কিছু হতো না, কিন্তু ভগবানের কাছে তার শরীরটা যেন তিনি বিদীর্ণ করলেন। একটা শিশু যেমন একটা ভৃঙ্গ, একটা মৌমাছি অথবা মাছিকে যেরকমভাবে, মাছির শরীর কাটতে কোনো ইয়ে হয়, সেইভাবে ভগবান হিরণ্যকশিপুর ইয়েকে বিদীর্ণ করলেন, শরীরটাকে। তো এইভাবে ভগবান, অসুরেরা অমর হতে চায়, কিন্তু ভগবানের হাতে কারোরই নিস্তার নেই। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, ব্যাস।
সরল বিচার।